আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরে চাতুর আপলবি। পেঁয়াজ কলি দিয়ে হয়তো আপনারা এর আগে অনেক রকম রেসিপি অলরেডি ট্রাই করেছেন, বাট আমার মনে হয় এই রেসিপিটা আপনারা এখনো ট্রাই করেননি। গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু এটা দারুণ সুন্দর লাগে। তাই শীতের এই পেঁয়াজ কলি দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সম্পূর্ণ রেসিপিটি নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আর আজকে আমাদের রেসিপি পেঁয়াজ কলির তরকারি। সবার প্রথমে এই পেঁয়াজ কলি তরকারিটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পেঁয়াজ কলি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু এভাবে অ্যাডজাস্ট করে নিয়ে ছোট ছোট কুচি করে আমি কেটে নেব। সেমভাবে সবগুলো পেঁয়াজ কলি আমি এভাবে কেটে নিয়েছি। একটা ট্রের মধ্যে আমি তুলে নেব। দেখুন আমি কতটা ছোট ছোট করে কেটেছি। এই পেঁয়াজ কলিটা কাটা হয়ে গেলে এখানে আমি দুটো পেঁয়াজ এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আদা কুচি আর রসুন কুচিটাও করে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি। এবার এই তরকারিটা বানানোর জন্য একটা কড়া খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর গরম হয়ে গেলে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, 1 চা চামচ গোটা জিরে দিয়ে দেব, 1/2 চা চামচ মৌরি দিয়ে দেব, আর 1/3 চামচ কালো জিরে দিয়ে দেব। সবগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এই ফোড়নের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। খুব সুন্দর একটা ফ্লেভার বার হলে এবার আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে 80% মতো পেঁয়াজটা কুক করে নিয়েছি ভেজে। আর ভাজা হয়ে গেলে আগে থেকে কুচি করে রাখা 1 চামচ আদা কুচি দিয়ে দেব, আর 2 চামচ রসুন কুচি দিয়ে দেব। কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম, ওটা দিয়ে দেব। এখানে আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি এখানে 2 চামচ বেসন অ্যাড করব। বেসনটা দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে কিন্তু অবশ্যই আঁচটা লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু বেসনটা পুড়ে যেতে পারে। আর বেসনটা 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তার মানে বুঝে নিতে হবে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। অবশ্যই কিন্তু এখানে বেসনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে বেসনের মধ্যে যে কাঁচা গন্ধটা ওটা থেকে যাবে। এবার কিছু মশলা অ্যাড করব, যেমন 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো নুন অ্যাড করতে হবে। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে আমি 2 থেকে 2.5 চামচ টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এভাবে আঁচটা লো ফ্লেমে রেখে কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না এই মশলা থেকে তেলটা ছাড়া শুরু করেছে ততক্ষণ ভেজে নিতে হবে। আর ওপর থেকে এভাবে একটু তেল ছাড়তে শুরু করলে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ কলিটা দিয়ে দেব। সবটুকু পেঁয়াজ কলি দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। এই পেঁয়াজ কলিটা যেন খুব সুন্দরভাবে নরম হয়ে যায়, তার জন্য আমি ওপর থেকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এভাবেই কুক করে নেব, আঁচটা লো ফ্লেমে রেখে। আর 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন আগের থেকে কিন্তু পেঁয়াজ কলিটা অনেকটাই নরম হয়ে গেছে। যাতে এই মশলাটা পেঁয়াজ কলির সঙ্গে আরো ভালোভাবে মিশে যায় তার জন্য আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। আর এভাবে মেশানো হয়ে গেলে 2 থেকে 3 মিনিট আবারও খুব ভালোভাবে রান্না করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ কলিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আর সবকিছু যতক্ষণ না পারফেক্টলি রেডি হয়ে যাচ্ছে আমি ততক্ষণের জন্য কুক করে নেব। দেখুন এখানে পেঁয়াজ কলিটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে আর একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। আমি এভাবে একটু গ্রেভি রেখেছি, খুব বেশি পাতলা করিনি, এভাবে একটু গায়ে গায়ে করে নিতে হবে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আর একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেন তো আমি কত সহজ এই পেঁয়াজ কলির রেসিপিটা বানিয়ে নিলাম। এই পেঁয়াজ কলির তরকারিটা বানাতে গেলে খুব বেশি ঝামেলায় পড়তে হবে না, খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। পেঁয়াজ কলি দিয়ে আপনারা হয়তো অনেক রকম রেসিপি ট্রাই করেছেন, বাট আমার মনে হয় এই রেসিপিটা আপনারা এখনো ট্রাই করেননি। গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু এটা দারুণ সুন্দর লাগে। তাই শীতের এই পেঁয়াজ কলি দিয়ে এরকম দারুণ সুন্দর একটা রেসিপি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে।
আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম সিম্পল নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।